হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ইলিশ মাছের একটি জনপ্রিয় রেসিপি শেয়ার করছি, ইলিশ মাছের ভাপা। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে আমি পরবর্তীকালে যখনই নতুন রেসিপির ভিডিও আপলোড করব তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ইলিশ মাছের ভাপা বানানোর জন্য আমি দাগা এবং পেটি সহ 4 পিস মাছ নিয়েছি। এখানে হাফ চা চামচ লবণ এবং 1/4 চা চামচ মতো হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। 10 থেকে 15 মিনিট মাছগুলোকে এইভাবে মাখিয়ে রেখে দেব। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি। 1 টেবিল চামচ সাদা সর্ষে এবং 1 টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি 6টা থেকে 8টা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এখানে আমি 1/4 চা চামচ মতো হলুদ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো জল। এরপর মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা তৈরি হয়ে গেছে। মাছগুলোতে মশলার পেস্টটা ভালো করে মাখিয়ে নেব, তার জন্য পুরো মশলাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব। মাখানোর সময় একটু ভালো করেই মাখাতে হবে, যাতে সব মাছগুলোর গায়ে সমানভাবে মশলাটা মাখে সেরকমভাবে। আর এবার আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা কাঁচাই দেব, এতে একটা ঝাঁঝ হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার দেবে। সর্ষের তেলটাকেও ভালো করে মাছের সাথে মিশিয়ে নিলাম। আমি যে মিক্সিতে মশলাটা করেছিলাম সেই মিক্সির গায়ে যে মশলাটা লেগে আছে সেটা ধুয়ে 4 টেবিল চামচ মতো জল আমি দিয়ে দিচ্ছি। 4 টেবিল চামচ মতো জল অ্যাড করে দিয়েছি। এবার জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। এবার এটাকে আমি ভাপে দেব। তার জন্য একটা কন্টেনার নিয়েছি, একটা টিফিন কৌটো স্টিলের। এর মধ্যে আমি মাছগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে সাজিয়ে নিয়ে এর উপর থেকে যে মশলাটা আছে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা পুরোটা আমি ঢেলে দিয়েছি। এবার এর উপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। মাছের উপরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে। আর যারা ঝাল বেশি পছন্দ করে তারা খাওয়ার সময় মেখেও নিতে পারবে। টিফিন করে ঢাকনাটা আটকে রেখে দিলাম। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা এমন রাখতে হবে যাতে টিফিন কৌটোর অর্ধেকেরও নিচে থাকে, না হলে জল ফুটতে শুরু করলে টিফিন কৌটোর মধ্যে জল ঢুকে যেতে পারে। এবার আমি ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি। 15 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে মাছটাকে ভাপে দেব। 15 মিনিট পর গ্যাসটা অফ করে দেব এবং সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমি টিফিন কৌটোটা বার করে নিয়েছি। এবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে মাছটা। মাছগুলোকে আমি প্লেটে এক এক করে সার্ভ করে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন খুবই সহজে কত কম সময়ে ইলিশ মাছের ভাপাটা তৈরি হয়ে গেল। আজকের আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে এবং কমেন্টস করে জানাবেন। যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে যখন আমি নতুন রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এ পর্যন্তই। আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।